আজকের এই বিশেষ দিনে আমরা স্মরণ করছি এক অসাধারণ প্রতিভার জন্মদিন, রুশ সাহিত্য জগতের অন্যতম প্রভাবশালী লেখক, সমাজচিন্তক এবং বিপ্লবী লেখক ম্যাক্সিম গোর্কিকে। 1868 সালের 28 মার্চ জন্মগ্রহণ করেন আলেক্সাই ম্যাক্সিমোভিচ পেশকভ, যিনি পরবর্তীকালে গোর্কি বা তেতো ছদ্মনামে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন। গোর্কির জীবন ছিল সংগ্রাম, দুঃখ এবং অভিজ্ঞতায় ভরপুর। মাত্র 9 বছর বয়সে তিনি পিতৃমাতৃহীন হন এবং দারিদ্র্যের কঠিন বাস্তবতার মুখোমুখি হন। শৈশবে তাকে জীবনের কঠিন পাঠ শিখতে হয়েছিল, কিন্তু সেই দুঃখই যেন তাকে আরও দৃঢ় ও মানবিক করে তোলে। তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা খুব বেশি পাননি, তবে নিজ প্রচেষ্টায় তিনি একজন স্বশিক্ষিত মানুষ হিসেবে গড়ে ওঠেন। যৌবনে গোর্কি বহু ধরনের কাজ করেছেন, চাকরি বদলেছেন বারবার, রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ঘুরে বেরিয়েছেন। এই অভিজ্ঞতাগুলোই পরবর্তীকালে তার লেখায় গভীরভাবে প্রতিফলিত হয়েছে। সাধারণ মানুষের জীবন, শ্রমজীবী মানুষের সংগ্রাম, দারিদ্র্য ও সামাজিক বৈষম্য, এসব বিষয় হয়ে ওঠে তার সাহিত্যের মূল উপজীব্য। গোর্কি সাহিত্যে এক নতুন ধারা সৃষ্টি করেন, যা পরবর্তীকালে সমাজতান্ত্রিক বাস্তববাদ নামে পরিচিতি হয়। তিনি বিশ্বাস করতেন সাহিত্যকে সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত। তার লেখায় দেখা যায় একদিকে বাস্তবতার নির্মম চিত্র, অন্যদিকে মানুষের সংগ্রামী মনোবল ও আশার আলো। তার অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি হল উপন্যাস মা, যা শ্রমিক আন্দোলন ও বিপ্লবী চেতনার প্রতীক হিসেবে বিবেচিত। এছাড়াও ফোমা গার্ডিয়েভ ও দ্য লোয়ার ডেপথস এর মতো অসংখ্য কালজয়ী রচনায় তিনি মানব জীবনের গভীরতা তুলে ধরেছেন। রাজনৈতিকভাবেও তিনি সক্রিয় ছিলেন। তিনি মার্ক্সবাদী চিন্তাধারার সাথে যুক্ত ছিলেন এবং রাশিয়ার বলশেভিক আন্দোলনের সঙ্গে কাজ করেছেন। তবে জীবনের বিভিন্ন পর্যায়ে তাকে দেশছাড়া অবস্থায় থাকতে হয়েছে। তবু তিনি কখনো তার আদর্শ ও বিশ্বাস থেকে সরে আসেননি। গোর্কির জীবন শুধু সাহিত্যের জন্যই নয়, মানবতার জন্যেও এক অনুপ্রেরণা। দুঃখ কষ্টের মধ্যেও কিভাবে একজন মানুষ নিজের প্রতিভাকে বিকশিত করতে পারে, তা তিনি নিজের জীবনের মাধ্যমে প্রমাণ করেছেন। তিনি সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য একাধিকবার মনোনীত হন, যা তার আন্তর্জাতিক স্বীকৃতির প্রমাণ। 1936 সালের 18 জুন তিনি পরলোক গমন করেন, কিন্তু তার চিন্তা, দর্শন ও সাহিত্য আজও বিশ্বজুড়ে জীবন্ত। আজ তার জন্মদিনে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি এই মহান সাহিত্যিককে। তার জীবন আমাদের শেখায় সংগ্রামী জীবনের সৌন্দর্য, আর সাহিত্যের শক্তিই পারে সমাজকে পরিবর্তন করতে। ম্যাক্সিম গোর্কির জন্মদিনে রইল বিনম্র শ্রদ্ধা।